আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট 7.2 এর 5 নম্বর ক্লাসে সবাইকে অভিনন্দন। আজকে আমরা দেখো আরো কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। তো এখানে 4টা অঙ্ক আছে মূলত। তো আজকের ক্লাসে আমি এই 4টা অঙ্ক সমাধান করে দিচ্ছি। তো দেখো এখানে যে অঙ্কগুলো দেওয়া আছে, তো বেশিরভাগ অঙ্কই আমরা দেখব যে এই যে একটা সূত্র আছে যে 10a + b এর সূত্রটি নিয়ে করতে হয়। এছাড়াও আরো কিছু সূত্র দিয়েও করা যায়, আমি ক্লাসে এগুলো আলোচনা করে দিব। তো দেখো আমি 1 নাম্বারটা থেকে শুরু করি। 1 নাম্বার অঙ্কটা আমি করে দিই। দেখো 1 নাম্বার অঙ্কটা এই যে দেখো, এটার দিকে একটু তাকাও। তো দেখো এই অঙ্কটা আমি করি। প্রথমে লেফট হ্যান্ড সাইড একটু লিখি। লেফট হ্যান্ড সাইড কি আছে দেখো, cos 25 ডিগ্রি মাইনাস sin 25 ডিগ্রি। ওকে, আবারও নিচে cos 25 ডিগ্রি প্লাস sin 25 ডিগ্রি। ওকে, তো দেখো এখানে আনসারের মধ্যে কি আছে দেখো, তো 10 আছে। কি আছে আনসারের মধ্যে? 10 আছে। দেখো 10 20 ডিগ্রি দেওয়া আছে। এখন দেখো যেহেতু 10 লাগবেই আমার, তো আমি যে কাজটা করব এইগুলাকে এই 10 এর ফরম্যাটে নিয়ে যাওয়ার চেষ্টা করব। 10a + b ফরম্যাটে নেওয়ার চেষ্টা করব। দেখো 10a + 10b 1 - 10a 10b এই ফরম্যাটে যে কোনো মূল্য আমি নিয়ে যাব। তো এটার জন্য আমাকে কি করতে হবে? দেখো তুমি 10 যদি লিখতে চাও, 10 সমান তুমি কি জানো বলো তো দেখি। দেখো 10a সমান তুমি কি জানো? তুমি জানো না যে sin a / cos a? এটা তো তুমি জানো অন্ততপক্ষে। 10a সমান কি sin a / cos a। এখন তুমি দেখো এই যে এখানে sin আছে, দেখো sin এর নিচে কোনোভাবে cos 25 ডিগ্রি লিখতে পারলেই তুমি এটাকে 10 বলতে পারবা। তাহলে কি করবা? সবাইকে cos 25 ডিগ্রি দিয়ে ভাগ করে ফেলো। ভাগ করো সবাইকে। cos 25 দিয়ে সবাইকে ভাগ করো। এই অধিকারটুকু আমাদের আছে অন্ততপক্ষে। সবাইরে ভাগ করার অধিকার আমাদের আছে। গণিত কখনো অন্যায় পছন্দ করে না। আপনি যোগ করেন, বিয়োগ করেন, ভাগ করেন, যা ইচ্ছা তা করেন, তবে উভয় পক্ষকে সবাইকে করতে হবে। তাহলে দেখো এখানে আমি cos 25 ডিগ্রি দিয়ে ভাগ করলাম, নিচে cos 25 ডিগ্রি দিয়ে ভাগ করলাম। দেখো এই যে cos 25 সবাইকে ভাগ করছি, মাইনাস sin 25 ডিগ্রি cos 25 ডিগ্রি প্লাস ছিল sin 25 ডিগ্রি cos 25 ডিগ্রি। দেখো আমি এখানে যারা ছিল সবাইকে cos 25 ডিগ্রি দিয়ে ভাগ করছি। এখন দেখো কি হলো, এখানে দেখো কি হয়ে যায়, cos এখানে cos নিচেও cos সেম অ্যাঙ্গেল, তাহলে কাটাকাটি যাবে। তাহলে কাটাকাটি করলে এখানে কি থাকে দেখো, দেখো কাটাকাটি করলে এখানে কে থাকে? 1 থাকে না? এই যে 1 1 1 মাইনাস sin a / cos a সমান হলো 10a। আর এখানে এর দায়িত্বে আছে কে? 25 ডিগ্রি আছে এর দায়িত্বে। cos a / cos a মানে সেম জিনিস আছে, তাহলে 1 লিখতেই পারি আমরা 1 প্লাস এটাকেও লিখতে পারি দেখো 10 25 ডিগ্রি। এই যে দেখো এখন এখন একটু খেয়াল করে দেখো, তো একটু খেয়াল করবা, সূত্রের সাথে একটু মিলাও। দেখো এখানে 1 লাগেনি তোমার? 1 লাগে। আমি এখানে প্লাসের সূত্রটা লিখে দিয়েছি, এখানে মাইনাসের সূত্রটা মূলত আছে। মাইনাসের সূত্র আমি একটু লিখি। দেখো এই যে 10 a - b, এটা সমান কি ছিল? এটা সমান ছিল 10a - 10b তারপরে 1 প্লাস 10a 10b। এই যে দেখো এটা হলো আমাদের সেই সূত্র। তাহলে দেখো তুমি একটু তাকাও, দেখো তোমার এখানে 1 প্লাস লাগে, 1 লাগে, তোমার 1 লাগবেই লাগবে 1। তাহলে 1 যে বাবা সেভাবে রাখবো, ঠিক আছে? এখন একটা জিনিস খেয়াল করে দেখো যে এখানে যা এখানে কিন্তু তাই আছে। দেখো 10a 10a আছে, 10b 10b আছে। তার মানে আমি এখন যে কাজটা করব, দেখো এই 1 এর জায়গায় যদি আমি 1045 লিখি, 1045 ডিগ্রি লিখি, আশা করছি আপনারা রাগ করবেন না। আর রাগ করলেও আমার কিছু করার নাই, কারণ 1 সমান কি 1045 ডিগ্রি আমি লিখতে পারি না? অবশ্যই লিখতে পারি। মাইনাস 1025 ডিগ্রি, 1025 ডিগ্রি। ওকে, 1 আমার লাগবে, 1 আমি রাখবই, 1 রাখবই এখানে 1 প্লাস প্লাসের জায়গায়। এবার এই যে 10 এর সাথে কি 1 আছে না? বলো এই 1025 ডিগ্রির সাথে কি 1 আছে কি না? অবশ্যই 1 আছে। 1 সবার সাথে আছে, তোমার সাথেও একটা 1 আছে। তাহলে দেখো এখানে এই যে এখানে তুমি 1 চিন্তা করতে পারো কিনা বলো? অবশ্যই 1 চিন্তা করতে পারো। আর ওই 1 সমান তুমি কি লিখতে পারবা? 1045 ডিগ্রি লিখতে পারবা।
tan 45 ডিগ্রি। আর এখানে আছে কত? আছে হলো tan 25 ডিগ্রি। দেখো দেখো সূত্র হয়েছে কিনা দেখো, এই যে দেখো tan a minus tan b 1 plus tan a tan b সমান কি? সমান হলো দেখো tan a minus tan b 1 plus tan a tan b সমান কি? সমান হলো tan a minus b সমান হলো tan a minus b। a মানে 45 ডিগ্রি, b মানে 25। tan a minus b, b মানে 25 ডিগ্রি। ঠিক আছে, ওকে। এখন দেখো তো এই যে 45 থেকে 25 বিয়োগ করলে কি হয়? কি হয় দেখো 20 ডিগ্রি হয়ে যায় না? 45 থেকে 25 বিয়োগ করলে কত হয়? 20 হয়। এটাই তোমাকে প্রমাণ করতে বলা হয়েছিল। এই যে দেখো tan 25 ডিগ্রি। তো আমি আশা করছি তুমি এটা বুঝতে পারছো। আমরা এর পরেরটায় গেলাম। দেখো আমি 2 নাম্বার অঙ্কটা করি। তাহলে প্রথমে লিখি রাইট হ্যান্ড লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড কত আছে? cos 8 ডিগ্রি প্লাস sin 80 ডিগ্রি। এরপরে আবার আছে cos 8 ডিগ্রি মাইনাস sin 80 ডিগ্রি আছে। ঠিক আছে, ওকে। তো আমার এই সূত্রে নিয়ে যাইতেই হবে যে কোনো মূল্যে। তাহলে আমি কি করব? সবাইকে দেখো, সবাইকে তুমি কি করবা? cos 8 ডিগ্রি দিয়ে সবাইকে ভাগ করবা। এখন আমি আর ভাগ দেখাবো না, কারণ আগেরটার মধ্যে আমি দেখাইছি। দেখো cos 8 দিয়ে এটার ভাগ করলে কি হবে? এটা 1 হয়ে যাবে, 1 প্লাস cos 8 দিয়ে এটার ভাগ করলে কি হবে? এটা tan হবে, tan 8 ডিগ্রি, tan 8 ডিগ্রি হবে। আগেরটার মধ্যে দেখাইছি, আগেরটা ভালো করে বুঝে আসো, এরপর এটা নিজে নিজে করতে পারবে। দেখো cos 8 দিয়ে ভাগ করলে এটা কি হবে? 1 হবে, মাইনাস এটাকে cos 8 ডিগ্রি দিয়ে ভাগ করলে এটা কি হয়ে যাবে? tan 8 ডিগ্রি হয়ে যাবে। এবার দেখো এই 1 সমান তুমি কি বলতে পারবা? এই 1 সমান তুমি বলতে পারবা যে tan 45 ডিগ্রি, কারণ tan 45 ডিগ্রি মান হলো 1। আর এখানে কি আছে? এখানে আছে tan 8 ডিগ্রি আছে। এই 1 আমি রাখবো, এটা আমার লাগবেই, সূত্রের মধ্যে লাগে দেখো, এইজন্য আমি রাখছি এটাকে। তাহলে 1 মাইনাস, এবার এখানে 1 আছে, চিন্তা করলে কোনো সমস্যা আছে না? তাহলে এখানে তুমি লিখতে পারো যে tan 45 ডিগ্রি আর আছে হলো tan 8 ডিগ্রি আছে। তাহলে কোন সূত্র হলো? দেখো এই সূত্র হলো tan a plus tan b 1 minus tan a। তাহলে tan a plus tan b 1 minus tan a tan b সমান কি? সমান হলো tan a plus b। a মানে 45 আর b মানে হলো 80 ডিগ্রি। তাহলে কি হলো দেখো tan 53 ডিগ্রি। এই যে দেখো 53 ডিগ্রি, এই যে এটাই প্রমাণ করতে বলা হয়েছিল। তো আই হোপ তোমরা এটাও বুঝতে পারছো। আমি এরপরটা গেলাম লেফট হ্যান্ড সাইড। দেখো লেফট হ্যান্ড সাইড যদি লিখি তাহলে কি আসতেছে? sin 75 ডিগ্রি মাইনাস sin 15 ডিগ্রি। আবার আছে দেখো sin 75 ডিগ্রি প্লাস sin 15 ডিগ্রি দেওয়া আছে। এখন একটু খেয়াল করে দেখো আগের যে অঙ্কটা করছিলাম আমরা, আগের যে অঙ্কগুলা করছিলাম একটু দেখো, খেয়াল করে দেখো। দেখো এই যে এখানে cos ছিল, এখানে sin ছিল, এই জন্য আমরা কি করছি? cos দিয়ে ভাগ করার পরে দেখো আমাদের এই ফরম্যাটটা চলে আসছে। আর এই 1 1 যখন চলে আসছে তখন আমরা এখানে tan 45 ডিগ্রি দেখতে পাচ্ছিলাম। দেখো এর আগের অঙ্কটা একই সিস্টেম ছিল। দেখো এর আগেরটা যেটা করছিলাম, এর আগেরটা দেখো এই যে এখানে দেখো, এখানে দেখো কি ছিল? cos 25 ছিল, sin 25 ছিল, এই জন্য আমরা কি করছি? cos 25 দিয়ে ভাগ করছিলাম। কিন্তু এখন যে অঙ্কটা আমি করতেছি, দেখো এখন যে অঙ্কটা আমি করতেছি দুই জায়গায় কি আছে? দেখো তো দুই জায়গায় কি আছে? সাইন আছে। এখন তুমি cos দিয়ে ভাগ করলে ফেঁসে যাবা। তাহলে কি করতে হবে? তাহলে যে কোনো একটাকে তুমি চেঞ্জ করে cos বানিয়ে ফেলবা। অ্যাঙ্গেলের রেসপেক্টে cos বানানো বা চেঞ্জ করাকে আমি শিখাই নাই। দেখেন যে কোনো এই যে এটাকে আমরা কি করব? এটাকে অ্যাঙ্গেলের রেসপেক্টে আমরা কি করব? চেঞ্জ করে ফেলবো এটাকে। তো দেখো আমি কিভাবে করি, কিভাবে করি দেখো। এই যে আমি এটাকে চেঞ্জ করতে চাই, তাহলে প্রথমে লিখবো sin 90 ডিগ্রি, লিখবো আগে 90 ডিগ্রি মাইনাস, বলো 90 থেকে কত বিয়োগ করলে 75 পাওয়া যায়? সব সময় এটার সাথে মিলবে। তাহলে 15 ডিগ্রি বিয়োগ করলে 75 পাওয়া যায়। এরপরে মাইনাস sin 15 ডিগ্রি, নিচেও সেম কাজটাই করবা। দেখো sin 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি মাইনাস প্লাস sin 15 ডিগ্রি, এই যে দেখো। ওকে, এবার বলো এটা কি আর সাইন থাকবে না? এটা কি হয়ে যাবে? এটা cos হয়ে যাবে, cos 15 ডিগ্রি হয়ে যাবে। আর এটা কোথায় অবস্থান করছে? কোথায়? প্রথম চতুর্ভাগে, এই জন্য সামনের চিহ্ন চেঞ্জ হবে না।
মাইনাস সাইন 15 ডিগ্রি আছে। দেখো এটা কি হবে, এটাও cos 15 ডিগ্রি হয়ে যাবে, প্লাস এখানে আছে সাইন 15 ডিগ্রি। এখন বলো কত দিয়ে ভাগ করবা তুমি? এখন তুমি cos 15 ডিগ্রি দিয়ে ভাগ করো, সবাইকে ভাগ করো। ভাগ করলে দেখো এখানে কি আসতেছে, এখানে আসতেছে 1, এখানে সাইন বাই cos মানে হলো tan 15 ডিগ্রি, এখানে আসতেছে দেখো 1 প্লাস সাইন দিয়ে cos দিয়ে ভাগ করলে tan 15 ডিগ্রি হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার দেখো, এবার এখান থেকে আসো, দেখো 1 এর জায়গায় তুমি কি বলতে পারতেছো? 1 এর জায়গায় তুমি tan 45 ডিগ্রি বলতে পারতেছো। তো দেখো tan 45 ডিগ্রি মাইনাস tan 15 ডিগ্রি, নিচে কি আছে দেখো, নিচে 1, তো 1 এটা লাগবেই তোমার, রাখো, প্লাস tan 15 ডিগ্রি, এটার সাথে আবার 1 আছে, 1 এর জায়গায় তুমি আবার লিখে ফেলো tan 45 ডিগ্রি, তারপরে আছে tan 15 ডিগ্রি। ওকে, তো দেখো তো সূত্র হয়ে গেল না? সূত্র হয়েছে কিনা দেখো, যে tan a minus tan b 1 plus tan a tan b, তাহলে কি হলো tan a minus b, তাহলে tan লিখো a minus b, a মানে 45 ডিগ্রি আর b মানে কত, b মানে হলো 15 ডিগ্রি। এই যে দেখো, তাহলে কত থাকলো এখানে, tan 30 ডিগ্রি না, আর tan 30 ডিগ্রি মান কত, 1/√3। এটাই তোমাকে প্রমাণ করতে বলা হয়েছিল। এই যে দেখো, তো আমি আশা করব এটা তোমরা বুঝতে পারছো। তবে এই অঙ্কটাকে এভাবে না করে আরেকটা সিস্টেমে তুমি করতে পারবা, তুমি নিজে নিজে ট্রাই করবা। ঠিক আছে, দেখো সাইন সি সাইন ডি এর একটা সূত্র আছে, দেখো সাইন সি মাইনাস সাইন ডি এর একটা সূত্র আছে। তো সাইন সি মাইনাস সাইন ডি সূত্র হলো 2 cos সি প্লাস ডি বাই 2, এরপরে সাইন সি মাইনাস ডি বাই 2, এটা হলো সাইন সি মাইনাস সাইন ডি। তাহলে উপরে তুমি এই সূত্রটা অ্যাপ্লাই করবা, আর নিচে সাইন সি প্লাস সাইন ডি এর সূত্রটা তুমি অ্যাপ্লাই করবা। তাহলে কি আসবে, সাইন সি প্লাস সাইন ডি সূত্র হলো 2 সাইন সি প্লাস ডি বাই 2, এরপরে cos সি মাইনাস ডি বাই 2। তো এই সূত্রটা যদি তুমি উপরে অ্যাপ্লাই করো, উপরে এটা অ্যাপ্লাই করো, উপরে কি করবা, এই সাইন সি মাইনাস সাইন ডি সূত্র অ্যাপ্লাই করবা, সির দায়িত্ব নিবে 75 আর ডি এর দায়িত্ব নিবে হলো 15। নিচে সাইন সি প্লাস সাইন ডি সূত্র অ্যাপ্লাই করবা, সির দায়িত্ব নিবে 75, ডি এর দায়িত্ব নিবে 15। দেখবা এখান থেকে তুমি এটা প্রমাণ করতে পারছো। তো এটা তোমরা নিজে নিজে চেষ্টা করবা। ঠিক আছে, এই সূত্রগুলা দিয়ে নিজে নিজে চেষ্টা করবা। আমরা এরপরের অঙ্কতে গেলাম, দেখেন এই অঙ্কটা আমরা করি। তো একটু খেয়াল করে দেখো, যে এখানেও দেখো কি আছে, দুইটা কি আছে, cos আছে, দুইটাই cos আছে। এখন তোমার টার্গেট কি, তোমার টার্গেট হলো 10 নিয়ে আসা যে কোনো মূল্যে। তো তুমি কি করবা, প্রথমে যে কোনো একটাকে চেঞ্জ করবা, যে কোনো একটাকে চেঞ্জ করে সাইন বানাইবা, এরপরে তুমি cos দিয়ে ভাগ করবা, তাহলে 10 হয়ে যাবে। এছাড়া তুমি এই অঙ্কটাকে, এই যে দুইটা সূত্র আছে, এই দুইটা সূত্র দিয়েও তুমি করতে পারবা। cos c প্লাস cos d সূত্র উপরে অ্যাপ্লাই করবা, আর cos c মাইনাস cos d সূত্র তুমি নিচে অ্যাপ্লাই করবা, দেখবা তুমি এটা পেয়ে গেছো। তাইলে এটা তোমরা এই সূত্রগুলো দিয়ে নিজে নিজে করবা, আর আমি যে নিয়মে করে দিচ্ছি এই নিয়মে করে দিচ্ছি এই অঙ্কটাও। দেখো প্রথমে লেফট হ্যান্ড সাইড লিখি আমি, লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড কি আছে দেখো তো, আছে cos 75 ডিগ্রি প্লাস cos 15 ডিগ্রি, এরপরে আবারও দেখো cos 75 ডিগ্রি মাইনাস cos 15 ডিগ্রি আছে। তাহলে তুমি প্রথমে কি করবা, প্রথমে তুমি ওইটাকে চেঞ্জ করবা, চেঞ্জ করার জন্য লিখবা cos 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি লিখবা। ঠিক আছে, আর প্লাস cos 15 ডিগ্রি যা আছে তাই লিখলাম। নিচে দেখো এটাকে তুমি চেঞ্জ করবা, চেঞ্জ করার জন্য কত লিখবা, 90 ডিগ্রি মাইনাস 15 লিখবা, মাইনাস cos 15 ডিগ্রি আছে অলরেডি। ওকে, এবার একটু খেয়াল করে দেখো তো, cos 90 ডিগ্রি আছে, তার মানে এটা কি হয়ে যাবে বলো তো দেখি, সাইন হয়ে যাবে না, সাইন 15 ডিগ্রি হয়ে যাচ্ছে, প্লাস এখানে দেখো এটা যা আছে cos 15 ডিগ্রি যা আছে তাই থাকলো, নিচে দেখো এটা আবার কি হয়ে যাচ্ছে, এটা আবার সাইন 15 ডিগ্রি হয়ে যাচ্ছে, মাইনাস cos 15 ডিগ্রি। এবার দেখো তুমি কি দিয়ে ভাগ করবা, তুমি কি দিয়ে ভাগ করবা, তুমি চাও কি, তুমি চাও 10 চলে আসুক, 10, এই যে দেখো 10 চলে আসুক তুমি চাও, এই সূত্রতে নিয়ে যেতে চাও, তার মানে তোমার টার্গেট হলো 10 নিয়ে আসা। তাহলে তুমি কি করবা, তুমি cos 15 দিয়ে সবাইকে ভাগ করো, cos 15 দিয়ে তুমি সবাইকে ভাগ করো। এখন দেখো
তুমি এই পার্টটুকুরে যদি cos 15 দিয়ে ভাগ করো তাহলে এখানে কি হবে বলো 1। আমি এই যে এখানে 1 লিখলাম, প্লাস চিহ্ন আছে দিলাম। তুমি এটাকে যদি তুমি cos 15 দিয়ে ভাগ করো তাহলে কি হয়ে যাবে 10 15 ডিগ্রি হয়ে যাবে, ঠিক আছে। ওকে, দেখো এটাকে যদি তুমি cos 15 দিয়ে ভাগ করো তাহলে কি আসবে -1 আসবে, এই যে -1 লিখলাম আমি, ঠিক আছে। প্লাস প্লাস এটাকে যদি তুমি 10 15 দিয়ে cos 15 দিয়ে ভাগ করো তাহলে 10 15 ডিগ্রি হয়ে যাবে। দেখো এই যে 10 15 ডিগ্রি লিখলাম আমি। এখন আমি যেটা করব, দেখো আমি যেটা করব, হ্যাঁ এখানে একটু মুছে ফেলি, এখানে একটু মুছে ফেলি। তোমরা আশা করি এই সূত্রগুলো লিখছো, এই সূত্র অ্যাপ্লাই করে নিজে নিজে করবা। এখন আমি এই যে নিচে থেকে দেখো মাইনাসটা কমন নিব, মাইনাস কমন নিব নিচ থেকে মাইনাস কমন নিচ্ছি। আর এই 1 সমান আমি কি বসাবো, 1 সমান 10 45 ডিগ্রি বসাবো, আমি 10 45 ডিগ্রি বসাবো। আর আমি এই যে দেখো প্লাস এখানে আছে 15 ডিগ্রি, এখানে লিখি প্লাস 10 15 ডিগ্রি লিখলাম। এবার এখান থেকে কি করছি, প্রথমে মাইনাস আমি কমন নিছি, ঠিক আছে। মাইনাস কমন নিয়ে এটা এখানে রাখলে যে কথা, এখানে রাখলে যে কথা, এখানে রাখলে একই কথা, তো তোমার যেখানে ভালো লাগে তুমি রাখো। এখানে রাখলাম আমি কি করছি, মাইনাস কমন নিছি, তাহলে 1 এর সামনে হয়ে যাবে প্লাস, এখানে প্লাস আছে হয়ে যাবে কি মাইনাস, মাইনাস কমন নেওয়ার কারণে হয়ে যাবে মাইনাস। আর এখানে 1 আছে না, বলো এই যে 10 15 এর সাথে কি আছে 1 আছে, আর এই 1 সমান আমি লিখছি হলো 10 45 ডিগ্রি, 10 45 ডিগ্রি। আর এখানে আছে দেখো 10 15 ডিগ্রি, 10 15 ডিগ্রি আছে, দেখো এই যে এটা। এখন দেখো তোমার সূত্র হয়ে যাচ্ছে না, দেখো তো 10a plus 10b 1 minus 10a 10b, সামনে একটা মাইনাস আছে, মাইনাস দিলা, এরপর 10 লিখলা 10a plus b, এটা সূত্র কি, সূত্র হলো দেখো 10a plus 10b 1 minus 10a 10b সমান হলো 10a plus b, 10a plus b, এ মানে কত, এ মানে হলো 45 ডিগ্রি, আর b মানে হলো 15 ডিগ্রি, এই যে দেখো 15 ডিগ্রি, তাহলে কত হলো -10 60 ডিগ্রি না। এবার বলো 10 60 ডিগ্রি মান কত, মাইনাস মাইনাসের জায়গায় 60 ডিগ্রি মান হলো √3, তাহলে কি প্রমাণ হলো, এই যে দেখো -√3 প্রমাণ করতে পারছি আমরা। তো আশা করছি তোমরা এটা ভালো করে বুঝতে পারছো। তো পরবর্তী ক্লাসে দেখা হবে, আল্লাহ হাফেজ।